বাগদাদ থেকে একটা কাফেলা মক্কায় যাইতেছে হজে। রাস্তার মাঝখানে হজের কাফেলার এক হাজি মারা গেছে। হাজিরা তার কবর খনন করছে, কিন্তু কবরের ভিতরে কোত্থেকে যেন সাপ আসে খালি। লাশ সরায় নিয়ে দ্বিতীয় জায়গায় নতুন কবর খনন করেছে। আল্লাহর কুদরত, সেখানেও কবরের নিচ থেকে সাপ আইসা কবরে শুয়ে পড়ছে। লাশ সরায় 3 নাম্বার জায়গায় আবার কবর খনন করেছে, সেই কবরের ভিতরেও সাপ আইসা শুয়ে পড়ছে। একই ঘটনা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভেতরে আনছেন। এটা ইবনে আব্বাসের আমল ছিল। এটা হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যা বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এক মাইয়িতের জন্য 3টা কবর খনন করেছি, 3 কবরের ভিতরে খালি মাটির নিচ থেকে সাপ আইসা হয়। মাইয়িতরে দাফন করব কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়ার যেখানেই তাকে দাফন করো, এটা সাপ না, এটা তার পাপ। দুনিয়াতে যা আকাম করছে এটা কবরে আইসা যায়। সুতরাং নতুন আর কোনো কবর খননের দরকার নাই। এই 3 কবরের যে কোনো এক কবরের ভেতরে লাশ নামায় দাও। হাজিরা লাশ নামায় দিতে কবরের পারে গেছে, সাপ গর্তের ভেতরে ঢুকে গেছে। এবার লাশ নামাইছে, কিছু সময় পরে সাপ আইসা লাশটাকে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা তার গুনাহ, ওই গুনাহ যে গুনাহ থেকে সে তওবা করে নাই। গুনাহ থেকে তওবা না করার কারণে গুনাহ তার কবরে গেছে। সেই কবরে যাওয়ার সাথে সাথে তার গুনাহ তাকে লেপটায়া ধরছে। এই মৌলবীদের সামনে যারা আইসা বসো, তওবার নিয়ত করে বসবা। জিন্দেগীর গুনাহ কবরে নিয়ে যাও না। পয়গম্বরদের কাছে যে উম্মত তওবা করত, নবী আর আসবে না। মৌলবীরাই তোমাদেরকে তওবার জন্য আহ্বান করবে। যেখানে আলেম আসবে সেখানে মৌলবীর সামনে বসে তওবা করবা, বিনে বিনে কাঁদবা। তোমার গুনাহ যেন তোমার কবরে চলে না যায়। কারণ তোমার কবরে তোমার ছেলে মেয়েও যাবে না, তোমার মালও যাবে না, তোমার দৌলত যাবে না, তবে তোমার সওয়াব যাবে, তোমার পাপাচার তোমার কবরে চলে যাবে। এগুলো কবরে যাবে তোমার। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আরেক হাজির কথা লিখছেন যে এই হাজিও রাস্তায় মরছে, হাজিরা তারে দাফন করবে, কোদাল নাই, কবর খনন করতে হইব না, কোদাল বেলচে এগুলো নাই। পাশে গ্রামে গেছে কোদাল আনতে, মহিলা একটা কোদাল দিয়ে ময়লা সাফ করে। হাজিরা কয়, কোদালটা দিবেন, একটা মাইয়িত দাফন করব। নেন, কিন্তু শর্ত, ওই মরুভূমিতে যে আমি কোদাল আনতে পারবো না, বাড়ি দিয়ে যাই। ঠিক আছে, যে কবর খনন করছে। সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, লাশ কবরে নামাইছে, দাফন শেষ করছে, কিন্তু ভুলে কোদাল কবরের ভিতরে রাখা আইছে। মাইয়িত তো দাফন করছে করছে, কোদালও দাফন করছে। কবরের পাশে দাঁড়ায়া এবার চিন্তা করে যে কোদাল যে দাফন করে এলাম, বেডিরে দিমু কি এখন? একজনে কয়, মাটি সরা, কোদাল উড়া। মাটি সরাইতে কেবল মাটি সরাইছে, আর তাকায় দেখে যে এই মাইয়িত রে মাটিতে চাপ দিয়ে ধরছে, আর সে চিৎকার করতেছে, আর তার হাত গলা কোদালের ভেতরে আগুনের রশি দিয়ে বাঁধা হয়েছে। যে কোদাল আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে, এটা উঠাইব কেমন? ভয়ে কবর বন্ধ করে দিয়া হাজিরা ওই মহিলার বাড়ি গেছে। বাড়িতে যায় বলে, তোমার কোদালের দাম কত? এত। এই যে নাও, 4 গুণ দিয়ে গেলাম। কোন কারণে কোদাল তোমাকে দিতে পারবো না। কেন দিতে পারবো না তা বলতে পারবো। হজে চলে গেছে। হজ থেকে ফেরত আইসা এই হাজির এই মাইয়িতের বউরে জিগাইতেছে, তোমার স্বামী রাস্তায় মারা গেল,
কবরে রাখলাম, কিন্তু তার কবরে এই অবস্থা, এমনি এমনি এগুলো আমরা দেখছি। এটা কেন হলো? তুমি কি তার কোনো অপরাধ জানো? এর মাইয়েতের বিবি বলতেছে, ঠিক সে যে জুলুমটা করছে আল্লাহ তার সাথে সেই জুলুমটা করছে। কি জুলুম করছে? সে জুলুম করেছে হলো তার পার্টনারকে মরুভূমিতে নিজের হাতে হত্যা করে দাফন করছে। যে কুদাল দিয়ে দাফন করছে ওই কুদাল সুদ্ধা তার কবরের ভেতরে দাফন করে রেখাইছে। আল্লাহ তাআলা তার জুলমের সাজা যেমন করছে তেমন তাকে দান করেছে। যারা টেটা দিয়া মানুষ মারছ, বাইরে মানুষ মারছ, তোমাদের কবরে খালি কাফন যাবে না, যেরকম ডান্ডা দিয়া মানুষ মারছ ওইগুলো যাবে। তওবা করো আল্লাহর কাছে, ওইগুলো যাবে। জুলুম করো না, জুলুম কবরে চলে যায়। কবরের চিন্তা করো। সুতরাং এই মহাসম্মেলন উদ্দেশ্য হলো কবর হাসরের ফিকির মানুষের ভেতরে প্রবেশ করানো। সুতরাং আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, বলেন আমার সাথে, ইয়া আল্লাহ। হাত তোলেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, জুলুম করব না, হারাম খাইব না। জোরে বলেন, হারাম খাইব না। আলেমদের সাথে থাকবো, জালেমদের লগে থাকবো না। এই যারা জুলুম করে তাদের লগে থাকবি? কাদের সাথে থাকবি? বলো তাইলে। আলেম ওলামা যেখানে, আরো জোরে চিল্লে আওয়াজ করে বলো, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দোনো হাত উপরে তোলেন।